তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মুহূর্তে অবস্থান প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার ঠিক সামনে। দর্শক, আজকে ঠিক ক্যাম্পাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনার যে প্রোগ্রাম ছিল, সেই তিন দফা দাবি নিয়ে তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা রয়েছে সেই যমুনার অভিমুখে লং মার্চটা নিয়ে আসে। তবে তারা যখন তাদের লং মার্চ নিয়ে রায় সাহেব বাজার মোড় কিংবা তাঁতিবাজার এবং গুলিস্তান যে 0 পয়েন্ট রয়েছে সেখানে আসলে ঠিক সে সময় তারা প্রত্যেকটা জায়গায় পুলিশ ব্যারিকেডকে অতিক্রম করে আসতে হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম যে তারা যখন তাদের যে বিক্ষোভ মিছিলটা রয়েছে সেই মিছিল নিয়ে তারা মৎস্য ভবনের সামনে আসলো, ঠিক সেই সময় তারা পুলিশের ব্যারিকেড অতিক্রম করার সময় পুলিশ তাদের উপর টিয়ার সেল নিক্ষেপ করে, এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এরপর পরই তারা তাদের সেই অবস্থান করতে থাকে কাকরাইল মসজিদের সামনে এবং ধীরে ধীরে তারা তাদের সেই আন্দোলনকে বেগবান করার জন্য বারবার পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে দেখা যায় যে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরবর্তীতে তারা ঠিক যমুনার সামনে অবস্থান করে এবং পুলিশ ব্যারিকেডের এক পাশে পুলিশ এবং ঠিক অন্য পাশে অবস্থান করে শিক্ষার্থীরা। দর্শক, আমরা এই মুহূর্তে একজন শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাইব তাদের দাবি সম্পর্কে। আমাদের দাবি ছিল মোটামুটি 3টা। আমাদের প্রথম দাবি আমাদের বাজেট বৃদ্ধি, দ্বিতীয় দাবি আমাদের আবাসন ভাতা এবং তৃতীয় দাবি আমাদের হল। এগুলো আমাদের প্রাথমিক দাবি। একটা বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম এই বাজেটগুলো থাকে, কিন্তু আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় 20 বছর চলে যাচ্ছে এবং আমাদের এই বাজেটগুলো পাচ্ছি, প্রাথমিক যে চাহিদাগুলো পাচ্ছি না আমরা, এটুকুই। আমরা পুরান ঢাকা থেকে শুরু করে এই যে গুলিস্তান থেকে শুরু করে এই পর্যন্ত আসছি একদম সুশৃঙ্খলভাবে। এখানে আমরা কেউ ওইরকম ব্যবহার করি নাই যে পুলিশের সাথে আমাদের মুখোমুখি হইতে হবে। আমরা শান্তিভাবে আসছি, আমাদের টার্গেট ছিল শান্তিভাবে আমাদের প্রোগ্রাম সম্পূর্ণ করে আমরা চলে যাবো। আমরা দাবিগুলো জানাবো, দেখি আমাদের প্রধান উপদেষ্টা কী আশ্বাস দেয়, এটুকুই ছিল আমাদের। কিন্তু মাঝখানে এসে এরা পুলিশ আমাদের সাথে তো কোনো কিছু হয় নাই, হয়তো আমাদের উপর হামলা করছে। দর্শক, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পারলাম যে তাদের যে 3 দফা দাবি। আমরা আরেকজন শিক্ষার্থীদের কাছে জানতে চাইবো আজকে তাদের অবস্থান কতক্ষণ থাকবে। আমরা আসলে এখানে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত না আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে এখান থেকে যমুনা থেকে আমাদের প্রধান উপদেষ্টা কর্তৃক যতক্ষণ না আমাদের বলা হবে যে আমাদের আন্দোলনগুলো তারা মেনে নিচ্ছে এবং আমাদের যে দাবিগুলো এই দাবিগুলো তারা সঠিকভাবে আমাদের পূর্ণ আস্থা দিয়ে আমাদের এখান থেকে বিদায় করবে, যে তারা আমাদের দাবিগুলো পূরণ করবে। দর্শক, আমরা জানতে পারলাম যে মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। 3 দফা দাবির মধ্যে যদি উল্লেখযোগ্য তাদের প্রথম দাবি হচ্ছে তাদের যে অস্থায়ী আবাসন রয়েছে সে আবাসনের ভর্তুকি দেয়া, পরবর্তীতে তাদের যে বাজেট বৃদ্ধিকরণ এবং রয়েছে উল্লেখযোগ্য যে দাবিটি দ্বিতীয় ক্যাম্পাসের যে কার্যক্রম সেই কার্যক্রম বৃদ্ধি করার জন্য। দর্শক, আজকের যে আন্দোলন সেই আন্দোলনের মূলত তাদের শান্তিপূর্ণ অবস্থান ছিল শিক্ষার্থীদের কাছ থেকে আমরা জানতে পারলাম। ঠিক সেই জায়গায় তাদের আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় বাধা দিয়েছিল। এক পর্যায়ে মৎস্য ভবনের সামনে পুলিশ তাদের উপর টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে একবার ছত্রভঙ্গ করে দেয়। তার পরবর্তীতে তারা তাদের সেই মৎস্য ভবনের সামনে থেকে শুরু করে কাকরাইল মসজিদ পর্যন্ত তাদের অবস্থান নিতে থাকে। ঠিক তারপর পরে আমরা দেখতে পাই যে তারা অবস্থান নেয় ঠিক যমুনার যে প্রবেশপথ রয়েছে সে প্রবেশপথে। তবে এর ভিতরে বৈরী আবহাওয়ার কারণে যে বৃষ্টি শুরু হয়েছিল, আমরা দেখলাম যে বৃষ্টির ভেতরেও শিক্ষার্থীরা দীর্ঘ সময় অপেক্ষা করে সেই বৃষ্টির ভেতরে তাদের যে অবস্থান কর্মসূচি সে অবস্থান কর্মসূচি চালিয়ে গিয়েছিল। তারা কিছুতেই পিছু হটেনি, বরঞ্চ পুলিশ তাদের যে আন্দোলন সেই আন্দোলনের তুপুরের মুখে এক পর্যায়ে তাদেরকে জায়গা ছেড়ে দিয়ে তারা পিছনে অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। দর্শক, আমরা এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাইব যে তাদের যে আন্দোলন সে আন্দোলন সম্পর্কে আপনাদের আজকের যে দাবি সে দাবি সম্পর্কে। আচ্ছা, ধন্যবাদ ভাই। আমাদের আজকে 3 দফা দাবি নিয়ে আমরা রাজপথে সকল জবিয়ান কর্মসূচিতে এসেছি। আমাদের প্রথম দাবি ছিল আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীদের আবাসন বৃত্তি দিতে হবে, এটা ছিল আমাদের প্রথম দাবি।
দ্বিতীয় দাবিটা ছিল যে সব সময় স্বৈরাচারী যে শেখ হাসিনা ছিল, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে তৈরি বিধায় আমাদের জগন্নাথে সবসময় বাজেট দিয়ে আমাদের মেরে দেয়া হয়। এমন একটা বাজেট আমাদের দেয়া হয় যেটা লোকালয়ের বিশ্ববিদ্যালয় থেকেও ন্যূনতম একটা বাজেট পাশ করা হয়। জগন্নাথ ঢাকার বুকে আন্দোলন সংগ্রামে সকল জায়গা সর্বোচ্চ সম্মুখ সারিতে ভূমিকা রাখে, অথচ সেখানে আমাদের ন্যূনতম একটা বাজেট দেয় যে বাজেটে আমাদের 20,000 শিক্ষার্থীর কোনো হল নাই, কোনো আবাসনের সিস্টেম নাই, প্রচুর কষ্ট করতে হয়। দ্বিতীয় দফাটা হচ্ছে বাজেট নিয়ে, যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যে বাজেটটা প্রস্তাবনা করা হয়েছে সেই বাজেটটা কোনো কাটছাট না করে যেন অনুমোদন করে। তৃতীয় দফা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত একনেকের অনুমোদন পেয়ে অগ্রাধিকার করা, বাস্তবায়ন করা। কিন্তু ভাই লজ্জার বিষয়, আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলনে আমরা এখানে সামিল হয়েছিলাম। আমরা যখনই যমুনার অভিমুখে আসতে যাই তখনই এই পুলিশ বাহিনী আমাদের উপর অতর্কিত হামলা করে এবং তারা প্রমাণ করে তারা এখনও স্বৈরাচারী মনোভাব পোষণ করে। স্বৈরাচার শেখ হাসিনা পালালেও এই পুলিশদের এই চরিত্র তাদের ভিতর থেকে যায় নাই, তারা এখনও সেই স্বৈরাচারী মনোভাবে অটুট। আমি জানতে চাই, আমার ভাইদের উপর, আমার শিক্ষকদের উপর, আমার বোনেদের উপর হামলা করার পারমিশন কে দিয়েছে? যে ইন্টারিমকে ইস্টাবলিশড করেছি আমরা, আমার জগন্নাথের ভাই শহীদ হয়েছে, সাজিদ জগন্নাথ থেকে শহীদ হয়েছে, জগন্নাথের ভাইয়েরা রক্ত দিয়েছে, জগন্নাথের ভাইয়েরা বোনেরা পঙ্গুত্ব বরণ করেছে, হসপিটালাইজড এখনও। সেই জগন্নাথ যদি ন্যায্য দাবি নিয়ে রাজপথে আসে, সেই জগন্নাথের ছেলে মেয়েদের উপরে এই হামলা কেন? তীব্র নিন্দা জানাই। আমাদের উপর তো হামলা হয়েছে, আমাদের শিক্ষকদের রাজপথে পিছিয়ে দিয়েছে, এটা লজ্জা ছাড়া কিছু না। এই ইন্টারিম আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সাথে এই তালবাহানা করছে, এটা আমরা মানি না। আমাদের দাবি মানা না পর্যন্ত, আমাদের ন্যায্য অধিকার না পাওয়া পর্যন্ত আমরা এই যমুনার সামনে থেকে যাব না, ইনশাআল্লাহ। দর্শক, আমরা শুনতে পেলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের কাছ থেকে তাদের যে দাবি রয়েছে সেই দাবি সম্পর্কে, তাদের যে উল্লেখযোগ্য 3টে দাবি রয়েছে এবং সেই দাবি নিয়ে তারা যখন আজকের এই যমুনা অভিমুখে আসলো, সেই যমুনা অভিমুখে আসার পর পুলিশের যে ছত্রভঙ্গ করলো এবং তাদের উপর টিয়ার সেল নিক্ষেপ করলো সেই বিষয়টি জানাচ্ছেন। দর্শক, আমরা আরও একজন নারী শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাইব আজকের যে আন্দোলন, সেই আন্দোলনের কতক্ষণ তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন সেই বিষয়ে জানতে চাইব। ভাইয়া, আপনারা শুনছিলেন আমাদের 3টা দাবি নিয়ে আমরা এখানে এসেছি। এই 3টা দাবি যে পর্যন্ত আমাদের মেনে না নেওয়া হবে সেই পর্যন্তই আমরা এই যমুনার সামনে থাকবো। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের কলেজ প্রশাসন থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনাদের এই 3 দফার যে দাবি রয়েছে? দুঃখিত, এটা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাদের? আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে ইউজিসির সাথে কথা বলেছে। এখন ইউজিসির আশ্বাসে আমরা কোনোভাবে বিশ্বস্ত না এখন পর্যন্ত, এই জন্য আমরা এখানে এসেছি। এর আগে অনেকবারই ইউজিসি আমাদের আশ্বাস দিয়েছে এবং সেগুলো কখনোই ঠিক হয়নি। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার ঠিক সামনে থেকে। দর্শক, এ ছিল আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 3 দফা দাবির সর্বশেষ আপডেট। দর্শক, আই নিউজ বিডি থেকে আমি জুয়েল আজম।